বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনাল শেষে ফিফার অফিসিয়াল গোল্ডেন বল উঠেছে বিজয়ী দল স্পেনের অধিনায়ক রদ্রির হাতে। তবে ফিফার সেই সিদ্ধান্তকে ছাপিয়ে কেবল নিরপেক্ষ পরিসংখ্যান ও ডেটা বিশ্লেষণ করে লিওনেল মেসিকে টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা। সংস্থাটি জানিয়েছে, কোনো ব্যক্তি পছন্দ বা আবেগের বর্ষবর্তী হয়ে নয়, বরং নিজস্ব আধুনিক পারফরমেন্স ইন্ডেক্স এবং শতভাগ তথ্য উপাত্তের ভিত্তিতে তারা এই খেতাব দিয়েছে। এই ডেটা ভিত্তিক পদ্ধতিতে টুর্নামেন্ট জুড়ে একজন খেলোয়াড়ের গোল, অ্যাসিস্ট, প্রতিটি ম্যাচের গড় রেটিং এবং বিশেষ করে নকআউট পর্বের সিদ্ধান্তমূলক প্রভাব হিসেবে করা হয়েছে। IFFHS এর প্রকাশিত খতিয়ান অনুযায়ী পুরো টুর্নামেন্টের খেলা ৮টি ম্যাচে ৮টি গোল করার পাশাপাশি 4টি গোলে সরাসরি সহায়তা করেছে ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। পুরো টুর্নামেন্ট জুড়ে তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.33। বিশেষ করে বিদায়ের শঙ্কায় থাকা নকআউট পর্বের ম্যাচগুলোতে দলকে টেনে তোলার ক্ষেত্রে মেসির অবদান ছিল সবচেয়ে বেশি। কারিগরি প্যানেলের মতে নকআউট পর্বের সেই অসামান্য পারফরম্যান্স ও প্রতিটি ক্যাটাগরিতে পাওয়া সর্বোচ্চ সূচকই মেসিকে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে প্রমাণ করে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।